আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিজান ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে হোস্টের দায়িত্বে আছেন এবং প্রতিদিন থাকেন। আপনার প্রতি চিরকৃতজ্ঞ এবং মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছে, সবাইকে সুস্থ রাখছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন, আমার প্রাণপ্রিয় লিডার, প্রাণপ্রিয় বিজনেস পার্টনার। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। সর্বপ্রথম রবের প্রতি চিরকৃতজ্ঞ যে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার তৌফিক দান করছে, নেক হায়াত দান করছে, সুস্থ রাখছে, হালাল রিজিকের ব্যবস্থা করে রাখছে। সেজন্য আমরা সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। অসাধারণ অসাধারণ কথা বলে গেল আমাদের প্রিয় ভাই। আসলে এই যে ডিএক্সএন যে এত একটা ভালোবাসা, এই ডিএক্সএন যে ভালোবাসা, এই ভালোবাসায় কিন্তু আসলে আমরা সবাই মুগ্ধ। এত সুন্দর আলোচনা করে গেছে, যে আলোচনা থেকে যদি আমরা কিছু নিতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু যদি নিতে পারি তাহলে আমরাই সাকসেস, আর যদি নিতে না পারি তাহলে কিন্তু আমরাই ব্যর্থ। শ্রদ্ধেয় কামরুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, খুব সুন্দরভাবে। আপনাকে আবারও ধন্যবাদ। প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, প্রাণপ্রিয় লিডার, আপনারা যারা আছেন সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকে সুস্থ রাখা, যে আমাদের সুস্থ রাখছে, সেটা অনেক বড় নিয়ামত। সবসময় শুকরিয়া আদায় করবেন যে আপনাকে আমাকে আল্লাহ পাক সুস্থ রাখছে, সবচেয়ে বড় নিয়ামত। যে অসুস্থ হয় সে বুঝে অসুস্থের মর্মতা, যে অসুস্থ কতটা জিনিস। তো কিন্তু আল্লাহ পাক মানুষকে সুস্থও রাখে, অসুস্থও রাখে, সেটা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায়। কিন্তু আমরা যদি জেনে শুনে অর্গানিক প্রোডাক্ট না ইউজ করে আমরা যদি ভেজাল প্রোডাক্ট ইউজ করি, তো সেটা কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে, সেটা কিন্তু আল্লাহ কিন্তু আপনি দোষ দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে ভালো রাখে রাখে, যাকে যাকে অসুস্থ রাখে রাখে, যাকে খারাপ রাখে রাখে। কিন্তু আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে জেনে শুধু যদি গর্তের মধ্যে পা দেন, সেটা কিন্তু আল্লাহ পাক তো আপনি চক্ষু দিছে দেখার জন্য। আল্লাহ পাক আপনাকে দেখে হাঁটার জন্য রাস্তা দিচ্ছে, সেই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন। এখন আপনি রাস্তা দিয়ে না হেঁটে আপনি বাঁকা পথে হাঁটলেন, আপনি ড্রেনের মধ্যে পা দিলেন, সেটা তো আল্লাহ পাককে আপনি দোষারোপ করতে পারবেন না। আমি এটাই বুঝাতে চাচ্ছি শুরুতে, যে আজকে টপিক হলো হোয়াই ডিএক্সএন। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনাদেরকে বলছি, যারা এখনো ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠুন, একটু লেড়ে চড়ে বসুন। ঘুমাবেন না, ঘুমানোর সময় নাই। যদি আপনি ঘুমান তাহলে আপনি কিন্তু হেরে গেলেন। হ্যাঁ, ঘুমানোর তো টাইম অবশ্যই আছে। সে- মানে সেটা তো ঘুমাবেনই রাত্রেবেলা। এটা বলি না যে রাত্রেবেলা আপনি অর্ঘুমও থাকেন না, ঘুমানোর প্রয়োজন নাই, সেটা বলি নাই। আছে না যে আপনি জেগে আছেন, জেগে থেকেও ঘুমের ভান ধরতেছেন। তাই আপনাকে বলছি, জেগে উঠুন, সময় একটু ওয়েস্ট করবেন না। সময় আপনাকে, সময়ের মূল্য যদি দেন, সময় আপনাকে মূল্য দিবে। এটাই রাইট, এটাই রাইট। সম্মানিত বিজনেস পার্টনার, আজকে যে আলোচনা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি শুরুতেই, যে আমি ইচ্ছাকৃত ভাবে যদি আমি প্রোডাক্টটা ইউজ করলাম না, আমাদের যে অর্গানিক প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমি ইউজ করলাম না, আমি ইউজ করলাম বাজারের কেমিক্যাল দেওয়া, যেটা রং দেওয়া, মেডিসিন দেওয়া, সেই প্রোডাক্টটা ইউজ করলাম, তাহলে কি আমার হেলথ, ওয়েলথ, আমার কোনোটাই আসবে? কোনোটাই আসবে না। আজকে দেখেন ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা আজকে 32 বছর স্ট্রং ভাবে কাজ করে যাচ্ছে। 32টা বছর, এমন না যে কোম্পানি কালকে আসছে, পরশু আসছে, বা 6 মাস হয়েছে। আজকে 32 বছর কাজ করে যাচ্ছে, অথচ আমরাই পিছিয়ে আছি। ইউরোপের মতো দেশে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কিভাবে যে সেল করে রাস্তায় হেঁটে হেঁটে, আর আমরা সাধারণত শুধু আমরাই দেখতেছি বাংলাদেশের মধ্যে। আমাদের মধ্যে একটা না কেমন জানি একটা লজ্জাবোধ কাজ করে, যে আমি কেন প্রোডাক্টটা সেল করতে যাব, আমি কেন প্রোডাক্টটা সেল করতে যাব। ওয়াই, হোয়াট হ্যাপেন্ড ফর ইউ, মাই ডিয়ার বিজনেস পার্টনার? আপনার কি সমস্যা বলেন? আপনার কি, আপনার সমস্যাটা কোথায়? আপনার কি ভয় লাগতেছে, লজ্জা লাগতেছে, কে আপনাকে কি কিছু বলতেছে? দেখেন, বিজনেস করতে হলে কোনো লজ্জা শরমের কোনো কিছু প্রয়োজন নাই। আজকে যদি আমি যদি আমার জায়গা থেকে বলি,
যে আমি কেন ডিএক্সএন বিজনেস করতেছি ইউরোপে থেকে। আমি এখনো টাইম ফ্রিডম না, এখনো মানি ফ্রিডম না। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিছে, শুকুর আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি ইউরোপে পর্তুগালে আছি, নিজের একটা সুপার মার্কেট ওপেন করছি, সেখানে নিজের বিজনেস নিজে পরিচালনা করতেছি। গ্রিসে ছিলাম, সেখানেও একটা 5 স্টার হোটেলে জব করছি অনেক লং টাইম, এবং কি নিজেরও বিজনেস ছিল সন্ধ্যায়। মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট দিছে। তারপরও কিন্তু আমি টাইম ফ্রিডম না, মানি ফ্রিডম না। ডিএক্স এর যে প্রোডাক্টগুলি, এই অর্গানিক প্রোডাক্ট, এখন আমি টাকা দিয়ে প্রোডাক্ট বাইরে থেকে খাচ্ছি, অত কিনে খেতে হবে, আমার ফ্যামিলিও খেতে হবে। তাহলে আজীবন খেয়ে আসছি, ইউজ করে আসছি, প্রোডাক্ট কসমেটিক ইউজ ইউজ করে আসছি, এখন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখে করতে হবে। তাইলে বলেন, আমি যদি ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করার পরে এখান থেকে যদি আমার অ্যাকাউন্টে পিবি আসে, পিবি থেকে যদি আমার বোনাস আসে, পিবি থেকে যদি আমার অ্যাকাউন্ট, আমার পজিশন চেঞ্জ হয়, মাইন্ড ডুইং, কত সুন্দর, কত সুন্দর! এর চেয়ে ভালো সিস্টেম আপনি কোথায় পাবেন? সম্মানিত বিজনেস পার্টনার, আপনাদেরকে বলছি, একটু চিন্তা করুন, একটু ভাবুন। দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যতদিন বাঁচিয়ে রাখছে, আপনি প্রোডাক্ট ইউজ করতে হবে। হয় কেয়া কোম্পানির, হয় লিভার ব্রাদার্সের, হয় অন্য কোম্পানির, এনিওয়ে যে কোনো কোম্পানি আপনি ইউজ করেন, কিন্তু দেখা গেছে কোনো কোম্পানি আপনাকে রিটার্ন কোনো টাকা ব্যাক করবে না, রিটার্ন কোনো টাকা ব্যাক করবে না, রিটার্ন কোনো পিবি দিবে না, রিটার্ন কোনো পজিশন হবে না। আপনি এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, যেই প্ল্যাটফর্মে আপনার মৃত্যুর পরও ইনকাম আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের অনার কোম্পানির ধাতু ডক্টর লেম সুজিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়ে গেছে, যে প্ল্যাটফর্মের মধ্যে হাজারো প্রবাসীর লাইফ চেঞ্জ হয়ে গেছে, হাজারো হাউস ওয়াইফ এবং কি স্টুডেন্ট, বিজনেসম্যান, সবার সবার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আজকে দেখেন, আজকে আমার এখানে যে হোস্টের দায়িত্বে আছে আমাদের লিয়াকত স্যার, যিনি একজন বিটিভিতে গভর্নমেন্ট চাকরি করতেছে, বাংলাদেশ বিটিভিতে বেতার কেন্দ্রে চাকরি করে, গভর্নমেন্টে চাকরি করে, সরকারি জব করে। কিন্তু 27 বছর 28 বছর জব করার পরে কিন্তু উনি কিন্তু আজও কিন্তু ফ্রিডম না, আজও কিন্তু তার সন্তানের জন্য কিন্তু চিন্তা করতেছে, তার ফ্যামিলির জন্য চিন্তা করতেছে। আমরা সবাই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেহেতু আমরা জন্মাইছি, তাই না? অতএব আমাদের যে পরিবার বা আমার যে পরিবার, আমার মৃত্যুর পরে কি আমার পরিবার পরের কাছে হাত পাততে হবে কিনা, সেটা কি ভেবে দেখছেন? আপনার সন্তান কি পরের কাছে হাত পাততে হবে কিনা, আপনি কি এরকম কিছু করে দিয়ে গেছেন? করেন নাই, করেন নাই। মাই ডিয়ার বিজনেস পার্টনার, যদি এখন আপনি দেখেন তাদেরকে যদি আপনি কিছু না করতে পারেন, তাইলে মৃত্যুর পরে আপনার সন্তান আপনি কি দোয়া করবে না, আপনার জন্য দোয়া করবে না, বলবে আমার বাবা আমাকে কিছুই দিয়ে যায়নি, আমার বাবা আমাকে কিছুই দিয়ে যায়নি, না ঘর করে দিয়ে গেছে, না বাড়ি করে দিয়ে গেছে, না আমাদের জন্য কোনো সম্পদ করে দিয়ে গেছে, কিছুই করে দিয়ে যায়নি। আর আপনি এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, দাওয়াত পাইছেন, এবং কি আপনাকে কার্ড হয়েছে, কিন্তু আপনি আইডি অ্যাক্টিভ এখনো করতেছেন না, আপনি এখনো আইডি অ্যাক্টিভ করতেছেন না। আজকে দেখেন, আমি ইউরোপে বসে আছি, এখানে বসে আছি, বর্তমানে আলহামদুলিল্লাহ আমার একটা হ্যান্ডসাম ইনকাম এই ডিএক্সএন থেকে আসতেছে। আমি বিগত মাস, এই জানুয়ারিতে, গত জানুয়ারিতে আমি জয়েন করছি, মানে 27 তারিখে আমার ডকুমেন্ট আমি দিছিলাম, আমি জানুয়ারিতেই ধরেন 1 তারিখে, এই যে 1 তারিখ, এই যে জানুয়ারি মাস, এই 1 বছর হইলো আমার। এর মধ্যে ডিএক্সএন থেকে আমার যে মোটামুটি এখনো আমার অ্যাকাউন্টে এই মাসের টাকাটা যদি চলে আসে, তাহলে মনে হয় 1 লক্ষ টাকা হয়ে যাবে, জমা আছে 1 লক্ষ টাকা জমা আছে এখনো অ্যাকাউন্টে। এটা ডিএক্সএন থেকে আসছে, এটা ডিএক্সএন থেকে আসছে। এছাড়া আমি যে প্রোডাক্ট সেল করছি প্রথম 3 মাস, যখন আমি নতুন অবস্থায় প্রোডাক্ট সেল করছি, ওই প্রোডাক্ট 3 মাস সেল করার পরে 65,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি, শুধু প্রোডাক্ট সেল করে। এটা ভাববেন না কোম্পানি টাকা দিছে বোনাস, সেটা দিয়ে না, সেটা দিয়ে না, শুধু প্রোডাক্ট সেল করছি, সেই প্রোডাক্ট সেল করার টাকা দিয়ে 65,000 টাকা দিয়ে আমি একটা ফোন কিনছি 512 জিবি, সেটা বর্তমানে আমি ডিএক্সএন এর কাজে ইউজ করতেছি। সেই ফোনটা দিয়ে আমি কথা বলতেছি আপনাদের সাথে, 200 মেগাপিক্সেল ক্যামেরা। মাই ডিয়ার বিজনেস পার্টনার, কিছু করতে হলে ভাবুন, আপনি কি করতে চাচ্ছেন, আপনি ডিএক্সএন থেকে কি নিতে চাচ্ছেন। ডিএক্সএন এত বড় একটা প্ল্যাটফর্ম, যা কিনা মহা একটা সমুদ্র, মহা একটা সমুদ্র। আপনি আমি যদি এখান থেকে 1 বালতি করে নেই, তাহলে কি উমর,
Quanto? 2 es? Sì, tá vai. Isto, tá bem? Amigo, obrigado. Tá bem. I'm so sorry. আমার কাস্টমার আসছিল। দেখেন, সম্মানিত বিজনেস পার্টনার, কথাগুলি আমি যা বলতেছি, যদি আপনি অন্য কিছু দিকে তাকাবেন না। আমি যে কথাগুলি বলতেছি, দেখেন আমার কথাগুলি একটু রিয়েলিটি ভাবে ভাবেন, একটু চিন্তা করুন। আমি যে কথাগুলি বলতেছি বাস্তব নিয়ে কথা বলতেছি। আজকে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আমার সন্তান কি পরের কাছে হাত পাততে যাবে? আপনি কি চান না আপনার সন্তান এখান থেকে একটু ভালোভাবে খাবে, ভালোভাবে থাকবে? সে যখন ভালো থাকবে, ভালো খাবে, সে আপনার জন্য দোয়া আরো বেশি করবে যে আমার বাবা দিয়ে গেছে করে। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আসলে কথা বললে কথার কিন্তু শেষ হবে না। আমি আপনাদেরকে বলতেছি যে প্লিজ, আপনারা এখানে জয়েন করছেন, ঘুমিয়ে থাকবেন না। একটু সজাগ হন, আইডিটা অ্যাক্টিভ করুন, প্রোডাক্ট সেল করুন। এনিওয়ে, যেটা বলতেছিলাম, যে আমি 3 মাস প্রোডাক্ট সেল করে 65,000 যখন ফোন কিনছি, আমি প্রতিটা প্রোডাক্টের প্রাইস যত টাকা দিয়ে আমি কিনে আনছি, আমার কাছে রিসিপ্ট ছিল, এখনো আছে। আমি যে যাকে যাকে প্রোডাক্ট গুলা সেল করছি তার নাম, তার ফোন নাম্বার লিখে রাখছি। দেন 1 সপ্তাহ পরে তাকে আমি কল দিছি, ম্যাডাম, ভাই, আপনার কি প্রোডাক্টটা ভালো লাগছে? কেমন লাগতেছে প্রোডাক্টটা ইউজ করতেছেন? সে আমাকে বলছে প্রোডাক্টটা অনেক ভালো। আমার টুথপেস্টের কারণে আমার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। আমি সর্বপ্রথম বিজনেস স্টার্ট করি ইউরোপের এসে, যখন বাংলাদেশে জয়েন করছি, আর ইউরোপে এসে আমি বিদেশটা শুরু করছি। কিন্তু বাংলাদেশে যখন ছিলাম, তখন আমি আইডি অ্যাক্টিভ করছি আমার নিজের ইউজ করার জন্য। সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করছি, আমার ফ্যামিলি ইউজ করছে। ওই ভালো লাগা থেকে আমি বিজনেসে চলে আসি। এই বিজনেসটা আমি আসার পরে, ইউরোপে আসার পরে আমি 22,000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করি। একটা আইডি অ্যাক্টিভ করতে আমার লাগছে 22,000। কিন্তু 22,000 টাকার প্রোডাক্ট এনে আমি নিজেও যখন ইউজ করা শুরু করলাম, বিক্রি শুরু করলাম, যখন টুথপেস্ট আর সাবান নিয়ে, যখন আমি ফেস্ট মানে টুথপেস্ট আর সাবান নিয়ে আমি বিজনেসটা শুরু করি। এই টুথপেস্টটা যখন দেই, তখন আমাকে বলতেছে 1 সপ্তাহ পরে, ফোন দেওয়ার পরে, যে আমার দাঁতে ব্যথা ছিল, ব্যথা ভালো হয়ে গেছে। মাশাআল্লাহ। আমি তো তখন নতুন, যখন এই কথাটা আমি শুনছি, আমার কাছে ভালো লাগছে। এই ভালো লাগার থেকে যে টুথপেস্ট দিছি, দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে, ওই টুথপেস্ট আমিও ইউজ করতেছি, আমার কাছে তো ভালো লাগতেছে। তা তুই যেহেতু ভালো বলতেছ, এটা আমিও ইউজ করি, আমার কাছে খুব ভালো। বলতেছে আর কি আছে? তখন এই আমার বিজনেসটা স্টার্ট। তখন আমি বললাম, তোর ওয়াইফের জন্য যদি নেস, এই যে শ্যাম্পু আছে, অর্গানিক শ্যাম্পু, বডি ওয়াশ আছে গোসল করার জন্য। এটা বডি ওয়াশ দিয়ে গোসল করলে তো শরীরটা অনেক গ্রান কবে, এটা সুগন্ধ আসবে, এটা সুগ্রান আসবে। বলে সত্যি? আমাকে হ্যাঁ, এটা অনেক ভালো, অর্গানিক। যেরকম টুথপেস্টে যে উপকার পাইছ, এটাও পাবি। তো সে আমাকে বললো যে আমাকে বডি ওয়াশ দিবি আর শ্যাম্পু দিবি। এই যে অর্ডার পেয়ে গেলাম। এখন আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আপনি যদি আইডি অ্যাক্টিভ না করেন, প্রোডাক্টটা আপনার হাতে না আনেন, তাহলে আপনি মানুষকে কিভাবে বলবেন যে আমার এই প্রোডাক্টটা ভালো? আপনি ইউজ করছেন, কেন আপনি ইউজ না করে কিভাবে বলবেন? মিথ্যা কথা হয়ে যাবে না? মিথ্যা কথা কেন বলবেন? মিথ্যা তো প্রয়োজন দরকার নাই। কোম্পানি প্রোডাক্ট হইল ন্যাচারাল, বিক্রি করবেন হালাল বলে, এবং কি বিক্রি করবেন ন্যাচারাল বলে। এখন আপনি নিজে ইউজ করেন না, বলতেছেন ভালো, আমি নিজে ইউজ করছি, তাহলে সেটা সত্য হলো না। মিথ্যা জড়ানো কোনো প্রয়োজন নাই। আমাদের কোম্পানির প্রোডাক্ট রাইট, আমাদের কোম্পানির প্রোডাক্ট ভালো, অর্গানিক প্রোডাক্ট, সেটা 100% সত্য। আগে আপনি নিজে ইউজ করেন, আগে আপনি নিজে ইউজ করেন। আপনার যদি সেই সামর্থ্য না থাকে, প্রোডাক্ট 6,000 টাকা, আপনি 3,000 টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন। আমি একটা আইডি প্রথম যখন অ্যাক্টিভ করলাম এখানে এসে, ইউরোপে এসে, আমার লাগছে 22,000। বাংলাদেশে যখন আমি আইডি অ্যাক্টিভ করছি, আমার লাগছে 7,500, 7,500। তো এখন টোটাল প্রোডাক্ট নিয়েছিলাম আমি প্রথম আইডি অ্যাক্টিভ করার সময় 8,500 টাকার। তো এই যে স্টার্ট করছি, শুরু করছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি থেমে নাই। আমি কিন্তু আমি কিন্তু থেমে নাই, আমি কিন্তু করতেছি। আমার আমার কিন্তু বিজনেস চলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পৃথিবীর যে প্রান্তে যাব, আমার আইডি কার্ডটা সেই প্রান্তে থাকবে, কোনো প্রবলেম নাই। আমি গ্রিসে ছিলাম, গ্রিস থেকে পর্তুগাল আসছি, আলহামদুলিল্লাহ, আমার বিজনেস এখানে চলছে, আমার বিজনেস এখানে চলছে। এখন আমি যদি আমেরিকা চলে যাই, আমার বিজনেস আমেরিকাতে চলবে, আমেরিকাতেও আমার বিজনেস পার্টনার আছে। ঠিক আছে, আমেরিকাতেও আমার বিজনেস পার্টনার আছে। Obrigado, obrigado. Boa tarde. আপনাকে যে আইডিটা করে দিতে হয়েছে, সেই আইডিটা আমার সেম। এখানে যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, ওনার আইডিটাও সেম।
9 ডিজিটের, 9 ডিজিটের। অতএব আপনার অ্যাকাউন্টে যেভাবে টাকা আসবে, ঠিক আমার অ্যাকাউন্টে সেভাবে আসতেছে, লিয়াকত স্যারের অ্যাকাউন্টে সেভাবে আসতেছে। আজকে দেখেন কত সুন্দর সিস্টেম। একদিনে বাংলাদেশে মিডল ইস্টের মধ্যে টাকাটা পেমেন্ট হয়ে যায়। দ্বিতীয় দিন ইউরোপ, আমেরিকা, কানাডা টাকাটা পেমেন্ট হয়ে যায়। 2 দিনে পুরা স্যালারি পেমেন্ট। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিচ্ছে, ইউরো হিসাবে কনভার্ট করে বাংলা টাকা বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশের টাকা টাকা কনভার্ট হয়ে ইউরো হিসাবে আমার অ্যাকাউন্টে আসতেছে। অসাধারণ, অসাধারণ। তো আমি যখন বিজনেসটা শুরু করছিলাম, যেটা বলতেছিলাম, যে আপনি যখন আমার মতো এই প্রোডাক্ট এনে মানুষের কাছে যাবেন, বলবেন এই প্রোডাক্টটা ভালো, অর্গানিক, কেউ না কেউ আপনার প্রোডাক্টটা নিবে। এভাবে করে প্রতিটা বিজনেস পার্টনারের, প্রতিটা কাস্টমারের নাম, কনজিউমারের নাম এবং ফোন নাম্বার আমি লিখে রাখতাম। প্রোডাক্ট কি নিয়েছি সেটাও লিখে রাখতাম। প্রথমে যখন স্টার্ট করি, আমি স্টার্ট করার পরে 3 মাসের মধ্যে আমি দেখলাম কি আমার প্রোডাক্ট সেল করে 65,000 টাকার মতো, মানে কিছু সামথিং বেশি হয়ে গেছে। আমি কি করলাম, তাই টাকাটা দিয়ে একটা ফোন কিনি, এটা ডিএক্সএন এর কাজে ব্যবহার করব। আমি তখন একটা ফোন কিনলাম, আলহামদুলিল্লাহ। এই যে 65,000 টাকা দিয়ে ফোন কিনলাম, এটা কিন্তু ডিএক্সএন টাকা দিয়ে কিনছি। প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট সেল করে। আর আপনারা ভয় পাচ্ছেন প্রোডাক্টের দাম বেশি, এত দাম দিয়ে কিভাবে কিনবো, প্রোডাক্ট কিভাবে সেল করব, শরম করে, মানুষ কি বলে। ভাই, শরম পৃথিবীতে সবারই আছে, কিন্তু আপনি হালাল কাজে কোনো শরম নাই। এখানে আপনি এই বিজনেস করতে আসছেন, এখানে শরম কিসের? আপনি তো এখানে চুরি করতেছেন না, আপনি তো ডাকাতি করতেছেন না, কাউকে মারতেছেন না, কাউকে ঠকাইতেছেন না। আপনার প্রোডাক্টটা যদি কেউ নেয়, সেই হিসেবে আপনাকে টাকা দিবে, টাকা দিবে, টাকা দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে। তাহলে এখানে আপনার শরম কোথায়? আর যদি আপনার শরমই লাগে, তাহলে আপনি জীবনে নেটওয়ার্ক করতে পারবেন না। পৃথিবীতে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড়, মানে যে একেবারে ধনী ব্যক্তি, সেও কিন্তু বিজনেসম্যান, সেও বিজনেসম্যান। যত বড় ধনী আছে পৃথিবীতে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে, আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের বাংলাদেশে বলেন, মিডল ইস্টে বলেন, সব দেশেই তারা কিন্তু বিজনেসম্যান। বিজনেস করেই কিন্তু ধনী হয়েছে। আপনি আমি যদি চাই এখান থেকে ডিএক্সএন থেকে প্রতি মাসে 20 লক্ষ টাকা নিব, সেটাও সম্ভব। প্রতি মাসে 30 লক্ষ টাকা নিব, 30 লক্ষ টাকা নিব, সেটাও সম্ভব। কিন্তু ওই নেওয়ার মতো আপনি পরিশ্রম করে যেতে হবে, সময় কথা বলবে, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। কিন্তু আপনি আমি যদি আজকে অজুহাত দেখাই, আপনি আমি যদি প্রোডাক্ট সেল না করি, আপনি আমি যদি আইডি অ্যাক্টিভ না করি, আপনি আমি যদি কনজিউমার কাছে না যাই, আপনি আমি যদি ডিস্ট্রিবিউটর না বানাই, তাহলে কিন্তু হবে না। কিভাবে হবে? আইডিটা কি দেখলেই হবে? কখনোই সম্ভব না। মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, আপনাদেরকে আমি বলছি, আপনারা একটা সিরিয়াস মাইন্ড নিয়ে কাজ করুন, থেমে থাকবেন না। থেমে থাকার নাম কিন্তু বাস্তবতা না। বাস্তবতার নাম হলো যুদ্ধ করে বাঁচা। দুনিয়াটা অনেক কঠিন। আপনি কারো কাছে হাত পাতবেন, সে হয়তো আপনাকে একদিন দিবে, 2 দিনের সময় কিন্তু দিবে মুখটা কালো করে, 3 দিনের সময় আপনাকে রিটার্ন ব্যাক করে দিবে। এটাই বাস্তবতা। অতএব বাস্তবের সঙ্গে থাকুন, লেগে ভালো কিছু হবে। যদি চেষ্টা করুন, আপনি সফল হবেন। আজকে দেখেন আমি এখানে বসে আছি, আমার ইনকাম আসতেছে সাউথ আফ্রিকা থেকে, আমার ইনকাম আসতেছে দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে, ইতালি থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসাধারণ, অসাধারণ। আপনি কতটুকু নিতে চাচ্ছেন? আমি তো নিতে চাচ্ছি যে পুরা ওয়ার্ল্ড থেকে আমার বিজনেস হবে ইনশাআল্লাহ, পুরা ওয়ার্ল্ড থেকে আমার বিজনেস হবে ইনশাআল্লাহ। আর সেই টার্গেট নিয়ে কাজ করতেছি, সেই টার্গেট নিয়ে কাজ করতেছি। নিজে যত ব্যবসা করি, নিজে যত জব করি, নিজে যত কাজ করি, তার পাশাপাশি ডিএক্সএনকে আমি সময় দিচ্ছি, আমার বিজনেস পার্টনারকে সময় দিচ্ছি, তাদের সঙ্গে কথা বলতেছি প্রতিনিয়ত, নিজের বিজনেস করতেছি, দোকানেও কাজ করতেছি, আমার দোকানে আমি কাজ করতেছি, আমি কথা বলতেছি মানুষের সঙ্গে, তো কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যে জব করেন, যেখানেই থাকেন, সেখান থেকে আপনি জবটা শেষ করে আপনি 2 ঘন্টা সময় দেন প্রতিদিন, 1 ঘন্টা সময় দেন। আমি 16 ঘন্টা জব করার পরে আমি স্টার হয়েছি 3 মাসে। 16 ঘন্টা জব করার পরে, সকালে 8 ঘন্টা জব করতাম 5 স্টার হোটেলে, বিকালে নিজের দোকানে জব করতাম 8 ঘন্টা। এই 16 ঘন্টা জব করার পরে 3 মাসে আমি স্টার হয়েছি। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আজকে আপনারা কি 1 বছর 6 মাসও হতে পারবেন না? 8 মাসেও পারবেন না?
9 মাসও পারবেন না, তাহলে আপনারা কবে হবেন বলেন? এরকম একটা টার্গেট নেন, এরকম টার্গেট নিয়ে কাজ করুন। আপনার নিজের পার্সোনাল পিভিটা আগে করুন 1 হইতে 10 তারিখের মধ্যে, অথবা 1 হইতে 5 তারিখের মধ্যে, অথবা 1 হইতে 15 তারিখের মধ্যে। কিন্তু আইডিটা করে এই অ্যাক্টিভ করে ফেলুন। আইডিটা অ্যাক্টিভ করার পরে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করুন। কোনো লজ্জা শরম কিচ্ছু লাগবে না। যখন আপনি শুরু করবেন তখন হয়তো মানুষ আপনাকে অনেক কথা বলবে, ওই লোকের কথায় আপনি কান দিবেন না, ওই কথায় আপনি কান দিবেন না। যদি আমি যখন শুরু করছি, আমি যখন ইউরোপে এসে প্রোডাক্টটা সেল করা শুরু করলাম বাংলাদেশ থেকে, যখন সেল করা শুরু করলাম তখন আমাকে বলতেছে, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এখানে বিজনেস করেন, একটা 5 স্টার হোটেলে জব করেন, অথচ আপনি এই টুথপেস্ট সেল করতে আসছেন আপনার, মানে আমার ছোট যে পার্স, এই পার্সে করে নিয়ে, মানে কি? আমি কি, ভাই এটা কি জিনিস সেটা যদি আপনি বুঝতেন তাহলে এই কথাটা বলতেন না। আমি কি এখানে চুরি করতে আসছি? আগামী 6 মাসের মধ্যে আমার ইনকাম আপনাকে দেখাবো আমি। ঠিকই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি, 3 মাসের মধ্যে ওনাকে ইনকামও দেখাইছি। আমি কয় টাকা বিজনেস করছি 3 মাসে, এই যে ফোনটা কিনছি 65,000 টাকা, সেই টাকাটাও দেখাইছি। আমার যে অ্যাকাউন্টে বোনাস আসতেছে সেটাও দেখাইছি। এখন বলেন, আপনি যদি তার কথা হেরে যান, কে আপনাকে কি বললো? আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, যে কোনো কেউ কিছু বলো, আপনি একটা মেসুইট হোক, আপনি মেয়ে হোক, আপনি পুরুষ, আপনি মেসুইট, 18 বছর হইলে আপনি ডিএক্সএন বিজনেস করতে পারবেন, আপনার আইডি কার্ড করা হয়েছে। তাহলে আপনি তো এরকম না যে আপনি বোকা, আপনি বুঝেন না কিছু। কোম্পানি আপনাকে ঠকাইয়া বাংলাদেশে ফ্যাক্টরি করার জন্য আপনার কাছ থেকে 10,000 টাকা নিছে, আপনার কাছ থেকে 20,000 টাকা নিছে, এরকম কোনো কিছু নিছে? কখনই না, কখনই না। কোম্পানি ইউরোপে ফ্যাক্টরি আছে, ইউরোপে যে ফ্যাক্টরি করছে, আপনার কাছ থেকে আমার কাছ থেকে কম 2, 4, 5 লাখ টাকা ধার নিছে কোম্পানি? না আমি আপনার 2, 4, 5 হাজার টাকা দিছি? 1 টাকাও দেয়নি। এত সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ার পরে যদি আপনি থেমে থাকেন, কোম্পানি কি আপনাকে আপনাকে প্রোডাক্টটা কমপ্লিট করে তার ফ্যাক্টরিতে সম্পূর্ণ করার পরে শোরুমে এনে আপনাকে দিচ্ছে। এখন আপনি যদি চান ওই প্রোডাক্টটা আপনার বাসায় দিতে, তাও সম্ভব, সে আপনাকে বাসায় দিয়ে দিবে। আপনি ফোন দিবেন, ফোন করে বলবেন এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে। এখন বলেন, আপনি একজন মেয়ে মানুষ হয়ে ঘরে বসে যদি বিজনেস করতে, এর মতো সুযোগ আর কোনো বিজনেসে আছে? আপনি ঘরে বসে প্রোডাক্টটা সেল পাচ্ছেন, এবং কি ঘরে বসে আপনি ফোনে আপনার কনজিউমার তৈরি করতে পারতেছেন, ফোনে আপনি ইনভাইট করতে পারতেছেন, ফোনে আপনি সবকিছু করতে পারতেছেন। তাহলে একটা মেয়ে মানুষ হয়ে আপনার এখান থেকে এত বড় অপরচুনিটি আর কোথায় পাবেন? আপনি যান না একটা জব করতে বাইরে, দেখেন না মানুষ আপনার দিকে কি মিলে তাকায়, কিভাবে তাকায়, কোন রূপে তাকায়, কি প্রলোভন দেখায় আপনাকে। যে কোনো অফিসে যাবেন, কোনো মেয়ে মানুষের জন্য কোথাও কোনো স্থির সুন্দর পরিবেশ নাই, কোনো অফিসে নাই, কোনো জবের মধ্যে নাই, একটা মেয়ে মানুষের নিরাপত্তা কোথাও নাই। অতএব আমি বলবো, এখানে যারা মেয়ে আছে এবং আমার বোন, যারা আমার বোন এখানে আছেন, যারা আমার সিস্টার এখানে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, থেমে থাকবেন না। থেমে থাকার জন্য আপনি জন্মাইছেন? থেমে থাকার জন্য আপনি জন্মাননি। আপনি জন্মাইছেন দুনিয়াকে সফল হবেন, আপনি আপনি একজন সফল ব্যক্তি হবেন, যেটা আপনাকে সবাই চিনবে। কে? স্টার ডায়মন্ড, স্টার রবি, ক্রাউন অ্যাম্বাসিডার, কি নাম? অমক নাম। কোথায় থাকে? বাংলাদেশ। এটা আপনাদের গর্ব। আপনি আপনি কি এখানে হেরে যাওয়ার জন্য আসছেন? কখনই না মাই ডিয়ার সিস্টার, আপনি এখানে হেরে যাওয়ার জন্য আসেননি। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইছে 2টা পা দিয়ে। অন্য একটা যে এক্সাম্পল প্রধানমন্ত্রী, তারও কিন্তু 2টাই পা, তার কিন্তু মাথা একটা, আপনারও মাথা একটা। তো উনি যদি প্রধানমন্ত্রী হইতে পারে, একটা চাওয়ালা, একটা চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হইতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অনুষ্ঠানে কমেডিতে নাটক করতো সে যদি একজন প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? মাই ডিয়ার বিজনেস পার্টনার, আসলে আল্লাহ পাক কখন মানুষকে কোথায় নিয়ে যায় এটা কেউ জানে না, কিন্তু কিভাবে নেয় সেটা হলো চেষ্টায়। আপনার আমার চেষ্টায়, আমার চেষ্টায় আমি এখানে আসতে পারছি, আল্লাহ পাকের রহমত ছিল, বাবা মায়ের দোয়া ছিল। তাহলে কখনোই সম্ভব না ইউরোপের মতো দেশে এসে এত কষ্ট করে, মানে গ্রিন কার্ড যে বানানো লাগে, এত কষ্ট করে গ্রিন কার্ড বানানোর পরে জব খোঁজা লাগে, জব খোঁজার পরে চাকরি করার পরে কষ্ট করার পরে 30 দিন পরে ইনকামটা আসে, সেটা কিন্তু সবার, কিন্তু আমার একা না।
সবার। অতএব এখানে আপনি 30 দিন জব করতে পারেন 8 ঘন্টা করে, 10 ঘন্টা করে, তাহলে আপনার ডিএকশনে 2 ঘন্টা সময় দিতে কি আপনার প্রবলেম হয়? আর যদি প্রবলেম হয় আমি বলবো ডাইরেক্ট, সেটা হলো অজুহাত, সেটা হলো অজুহাত। সম্মানিত বিজনেস পার্টনার 49% এখানে 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 আছেন, 49% সবাই একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। বলেন তো কার কার স্বপ্ন আছে এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন? ইনশাল্লাহ সবাই আমরা ইনশাল্লাহ লিখি, কমেন্ট করি যে আমরা একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হব, সবাই লিখি ইনশাআল্লাহ। মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আসলে পৃথিবীর কোনো দেশেই কিন্তু আপনার জন্য আমার জন্য টাকা নিয়ে বসে থাকে নাই। টাকা উপার্জন করার জন্য রাস্তা আপনার যেখানে আছেন, যেই প্রান্তে আছেন, সেখান থেকেই আপনার উপার্জন করতে হবে, এবং কি সেখান থেকেই আপনার লাইন বা বের করতে হবে। আপনার থান যেখানে আছে সেখান থেকেই আপনি একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। কিন্তু কোম্পানি তো বলে নাই আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আপনি ইউরোপে আসেন। কোম্পানি কি বলছে যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য ইউরোপে আসেন? আচ্ছা, কোম্পানি কি বলছে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য দুবাই আসেন, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা আসেন? কোম্পানি কখনো বলছে? নো, নেভার, কখনই বলে নাই। কোম্পানি কখনই বলে নাই আপনি ক্রাউন অ্যাম্বাসেডর জন্য এখানে আসতে হবে আপনার টাকা খরচ করে। এত সুন্দর প্ল্যাটফর্ম, এত সুন্দর প্ল্যাটফর্ম, এত অসাধারণ প্ল্যাটফর্ম, যা কিনা ভালোই লাগে। প্রোডাক্ট ইউজ করলেও ভালো লাগে, প্রোডাক্ট কাউকে গিফট করলেও আমার এই অ্যাকাউন্টে পিবি আসে, প্রোডাক্ট নিজে খেলেও আমি নিজে সুস্থ, আমার ইনকাম আসে। এর চেয়ে শান্তি আর কোথায় আছে? এর চেয়ে শান্তি কোথায় আছে? আমার বাবুটার বয়স হলো বর্তমানে চলে 1.5 বছর, কিন্তু বাবুটার আজ থেকে আমি দেশ থেকে আসছি হলো 10 মাস, বাংলাদেশ থেকে আসছি 10 মাস। আমি প্রতি 6 মাস পর পর দেশে যাই, কিন্তু 6 মাস দেশে থাকি আর 6 মাস থাকি ইউরোপে। তো এখন গ্রিস থেকে আমি যখন পর্তুগালে চলে আসি, এসে একটা প্ল্যান করলাম এখানে সেটেল হওয়ার জন্য, আমি এখানে বিজনেস ওপেন করি। কিন্তু যখন আমার বাবুটা আমি আজ থেকে আরো 6 মাস আগের থেকে, 6 মাস আগের থেকে তার বয়স হলো 1 বছর, তখন থেকে তাকে কোকোজি খাওয়ায়। এখন সে কোকোজির পাগল, মানে কোকোজি ছাড়া সে দুধ দুধ খাবে না, কোকোজি ছাড়া দুধ খাবে না। মানে এই যে প্রোডাক্টের যে এত একটা ভালো প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্ট, কোকোজির মধ্যে এত সুন্দর একটা মেধা, যে আমার বাবুটা আল্লাহ পাক নেক হায়াত দান করুক, সে ছোট মানুষ, এই তার যে মানে হেলদি, তার যেটা পুষ্টিগুণ, পুষ্টিগুণ অভাব নেই তার শরীরের মধ্যে, তার যে একটা মেধা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দান করুক, সবাই বলে আমিন। কিন্তু এই কোকোজির মধ্যে এত সুন্দর তার মানে খাবারটা, সে এত পছন্দ করে বলার বাইরে। আমার ওয়াইফ স্পোলিনা, আমি যেদিন শুরু করছি বিজনেস সেদিন থেকে স্পোলিনা খায়, সেদিন থেকে স্পোলিনা খায়। আমার বাসায় সেই দিন থেকেই ডিএক্সএন এর চা খায়। সে ডিএক্সএন এর চা, মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার লিডারের ছিল কোকোজি ছাড়া দুধ খায় না, মার্শাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা ইনশাল্লাহ লেখছি, ইনশাল্লাহ এখন এখানে যারা জয়েন করছি সবাইকে যেন আল্লাহ পাক একদিন ক্রাউন অ্যাম্বাসেডর বানিয়ে দেয়। তো আমার ফ্যামিলি এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা এমন মেলে ইউজ করতেছে, ঘুমের থেকে ওইটা টুথপেস্ট ইউজ করতেছে, গোসল করতে যাইতেছে জ্ঞানদী সাবান ইউজ করতেছে, গোসলে শ্যাম্পু ইউজ করতেছে মাথা ওয়াশ করার জন্য, গোসল থেকে বের হয়ে বডি লোশন ইউজ করতেছে, তাও ডিএক্সএন এর। এরপরে আপনার মাথায় তেল দিবে, সেও ডিএক্সএন এর। হেয়ার অয়েল আছে, কোকোনাট, যেটা বড়টা 1/2 কেজি, ওটাও আছে। এখন কোকোনাট, যেটা কোকোনাট অরিজিনাল, সেটা 1/2 কেজি, খুবই ভালো, অসাধারণ তেল, অসাধারণ। আর যেটা হেয়ার অয়েল, সেটাও মেয়েদের জন্য অনেক ভালো, দুইটাই আছে। এরপরে ধরেন কফি খাচ্ছে, ডিএক্সএন এর চা আবার আমার বোন পছন্দ করে বেশি, আমার ওয়াইফ আবার কফি খায়, আর আমার শাশুড়ি, এরা আবার চা খায়। তো ডিএক্সএন এর চাটাই খায়, ওরা খাওয়ার পরে বলতেছে কি এটাই ভালো। এরপরে ধরেন আরেকটা এক্সাম্পল দেই, গতকালকে আমি ফোন দিছিলাম আমেরিকায়, আমেরিকায় আমি ফোন দিছি গতকালকে। আমার ভাইয়ের শাশুড়ি আমেরিকাতে, দাঁতে প্রবলেম, অনেক ডাক্তার দেখাইছে, অনেক ডাক্তার দেখাইছে আমেরিকাতে, অনেক এক্সপেন্সিভ দাঁতের ডাক্তার, এত এক্সপেন্সিভ আমেরিকাতে যা বলার বাইরে। বাংলাদেশে শুধু দাঁত যদি আমরা ওয়াশ করি বা ক্লিন করি, তাহলে আমাদের কাছ থেকে কয় টাকা নিবে? মিনিমাম 5,000 টাকা নিবে, নিবে নাইলে 4,000 টাকা নিবে, 5,000 টাকা নিবে। আমেরিকা দাঁত ওয়াশ করতে আপনার
$500 লাগছে। $500 কত আসতেছে? 85, 90, ওকে, 50,000 টাকা আসতেছে। আচ্ছা, 50,000 টাকা। এই যে 50,000 টাকা আসতেছে এই $500, এখন শুধু ওয়াশ করছে। 2 মাস পরে আইসা কি কয়, আলামিন বাবা আমার দাঁত তো সে আগের মতোই ব্যথা করতেছে, প্রচন্ড ব্যথা। তা আমি বললাম আপনি কি আমার কথা শুনবেন? বলো শুনবো। তা আমি বললাম একটা কাজ করেন, আপনি আমার ছোট ভাইকে বললাম, মানে আমি ছোট ভাইরে বলতে বললাম যে ওকে বলবেন আপনার জন্য এই টুথপেস্টটা অর্ডার করতে। কোথা থেকে অর্ডার করবে? আমেরিকা। আমেরিকা যে শোরুম আছে, আমি শোরুমের নাম্বারটা গুগলে সার্চ দিয়ে বের করছি, ওই নাম্বারটা আমি ওখানে দিছি। দেওয়ার পরে বললাম এই নাম্বারটা ওরে দিবেন, বলার পরে যে আপনার জন্য একটা টুথপেস্ট নিয়ে আসতে, বড় টুথপেস্ট বলবেন 150 গ্রাম। তো বললো যে এটা ব্যবহার করলে ভালো হবে। আমি কি এটা আপনি ব্যবহার করেন, যদি ভালো না হয় তাহলে আপনি আমার কথার কোনো কিছু ইউজ করার দরকার নেই, ইউজ করবেন না। তো উনি কি করলো, এই টুথপেস্টের সাথে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সে আবার কি করলো, তার মুখে একটু মেস্তা দাগ আছে, যেগুলি ব্রণ থেকে হয় অনেক সময় মেয়েদের, এমনিও হয়। তো সে বললো আমার জ্ঞানদী সাবান দরকার। সে কিন্তু জ্ঞানদী সাবান আর এই টুথপেস্ট আর ব্ল্যাক কফি এগুলা অর্ডার করছে। তো অর্ডার করার পরে টুথপেস্টটা ইউজ করতেছে। ইউজ করার পরে গতকালকে আমি ফোন দিলাম, আমি জিজ্ঞাসা করি নাই এই কদিন, একটু ব্যস্ত ছিলাম। গতকালকে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করতেছি, ও না উনি, আমি ওনার জিজ্ঞাসা করি নাই, সরি, আমি ফোন দিছি ঠিক আছে, আমি বলছি যে আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। তো এটা জিজ্ঞাসা করতেছি যে সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করি নাই যে ওনার দাঁতের যে সমস্যা সেটা কি কমছে কিনা, এটা জিজ্ঞাসা করি নাই। আমি বলছি সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। আমাকে বলতেছে বাবা তুমি আমার কি টুথপেস্ট দিছো, এটা তো ম্যাজিক, এটা তো ম্যাজিক। এই টুথপেস্টটা আমি ব্যবহার করার পরে আমার যে কি শান্তি লাগতেছে। আমি 50,000 টাকা দিয়ে আমি দাঁত ওয়াশ করাইছি, কিন্তু আমার কিচ্ছুই হয় নাই, কোনো কাজই হয় নাই। আর তোমার এই টুথপেস্ট ইউজ করার পরে আজকে আমার দাঁতের ব্যথা কমে গেছে, দাঁতে কোনো ব্যথাই নাই, কোনো রক্ত পড়ে না, কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা রিভিউ আসলো, এখন এখান থেকে রিভিউ আসার পরে বলেন তো আমি কি বিজনেস করব না, থেমে থাকবো? বিজনেসে আরো উৎসাহ জাগে, আরো ভালো লাগে। সম্মানিত বিজনেস পার্টনার, আমি 1 ঘন্টা মিটিংটা করি প্রতি সপ্তাহে, তো আমার 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো আমি আসলে বিদায় নেওয়ার পালা না, আমি কথা বলার এই যদি বলি তা ঘন্টা পার হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আমি যদি কথা বলি ঘন্টা পার হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি চাই না আপনারা বিরক্ত হন, কিন্তু 1 ঘন্টা প্রতি সপ্তাহে সময় দেওয়ার চেষ্টা করি, যে প্রতি সপ্তাহে মিটিংটা চালু চালু রাখছি, মিটিংয়ে আসার চেষ্টা করি, মিটিংয়ে কথা বলার চেষ্টা করি, এবং কি বিজনেস পার্টনারকে সফল করার চেষ্টা করি। আমি চাই আপনারা সফল হন। আপনারা যদি সফল হন আমি নিজে সফল হব। আপনারা যদি বিজনেস করেন আমার কাছেও ভালো লাগবে। আপনি নিজে যদি আইডিয়া অ্যাক্টিভ করেন আমার কাছে ভালো লাগবে। আপনি সফল হবেন, আমি সফল হব, আপনার অ্যাকাউন্টে পিবি যাবে, পিবির থেকে বোনাস আসবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। সৌদি আরব থেকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু। যে বিজনেস করে যান, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আকলিমা আপু ধন্যবাদ আপনাকে। আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, যেখানে আছেন যেই প্রান্তে আছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুধু শুধু আপনি একটু চেষ্টা করুন যে প্রতি মাসে আপনার আইডিতে পিবি যাবে। প্রতি মাসে আপনার আইডি অ্যাক্টিভ করতেই হবে। এবং আপনি 5 দিন আগে করেন, স্যালারি 5 দিন পরে আসে, 5 দিন পরে করেন, এনিওয়ে নো প্রবলেম। চাই পিবি, অ্যাকাউন্টে পিবি চাই। পিবি ছাড়া কোনো কথা নাই। পিবি থাকবে বিজনেস হবে, পিবি নাই বিজনেস নাই। সম্মানিত বিজনেস পার্টনার, আমি আজকের মতো এখানে রেখে দেবো। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা